তনু তো আমাদের ছেড়ে চলে গেছে, আর এখন যদি ওনার জন্য জ্যাসমিনের কিছু হয় তাহলে আমি আর বাঁচবো না মা, আমি বাঁচবো না মা। যখনই তনুর কথা ভাবি আমার বুকটা হু হু করে। সারা জীবন বীরের ভালোবাসা পায়নি, আর ওর আশা নিয়েই এই পৃথিবী থেকে চলে গেছে। দেখো কি সুন্দর কাপলস ওরা, কতটা ভালোবাসা আছে দুজনের মধ্যে। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ ইন লাভ এন্ড অল। ওই যে একটা প্রবাদ আছে না, পোকাদের মরতে ইচ্ছে হলে আগুন, ওই কি একটা আছে না, হ্যাঁ, পিপলিকার পাখনা ওঠে, তারপর কি যেন, হ্যাঁ, আগুনের মরিবার দিকে তরে। ধেয়ে যায়। এক্স্যাক্টলি। ঠিক তেমনই যখন কারোর জীবনের প্রতি মায়া কমে যায় তখন সে প্রেমে পড়ে। প্রেম ইজ মাই ফুট। কি সব বলছিস? তোর মতো সুন্দর মেয়ের মুখে এইসব কথা একদম মানাই না। আচ্ছা, মনে হয় তোর কোনোদিনও ট্রু লাভ হয়নি। সত্যিকারের ভালোবাসা, ভালোবাসা হলো হরমোনাল ইমব্যালেন্স। ইটস অল ইন দ্য ব্রেন। এর সাথে মনের কোনো কানেকশন নেই। তো পৃথিবীর সবার মাথা খারাপ নাকি প্রেমের কথা বলে? হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করার কথা। লিসেন, ভালোবাসা এমন একটা স্টুপিডিটি যেখানে মানুষ মাথা দিয়ে নয় মন দিয়ে ভাবে, আর সেই জন্য যারা প্রেম করে তারা এত কনফিউজড। আর হ্যাঁ, প্রেমে তারাই বরবাদ হয় যারা আগে থেকেই বরবাদ হয়ে আছে। নাও লুক এট মি, থ্যাঙ্ক গড আমি বরবাদ হয়ে যাইনি। কিপ থ্যাঙ্কিং ওপরওয়ালা। তখন জিজ্ঞাসা করব যখন কেউ এসে তোমাকে মাথা দিয়ে নয় তোমার হৃদয় দিয়ে চিন্তা করতে বাধ্য করবে। তখন দেখবো যে প্রেম কিভাবে হয়। দেন কিপ ওয়েটিং সুইট হার্ট, কারণ এটা তো কখনো হবে না। আমি শুধু নিজেই নিজেকে ভালোবাসি। আই, মি অ্যান্ড মাই সেলফ, দ্যাটস ইট। ওকে। দেখো বীর, অনেক শুনে নিয়েছি তোমার এই লেকচার। যদি তুমি আমাদের হেল্প করতে চাও তাহলে করো, না হলে যাও এখান হেল্প থেকে। যদি নাই করতাম তাহলে আসতাম কেন এখানে? আর তাছাড়া আমি তোমার সাথে কেনই বা কথা বলছি? অমৃত, ওই ল্যান্ডলর্ডের অ্যাড্রেসটা দিয়ে আমি গিয়ে ম্যাটারটা সলভ করছি। দাদা সেটা তো নেই। নেই মানে? ল্যান্ডলর্ডের অ্যাড্রেস নেই তোদের কাছে? মানে আমি আরে অমৃত, তুমি পরিষ্কার করে বলতে পারো না? ল্যান্ডলর্ড লন্ডনেই ছিল কিন্তু সকাল সকাল স্কটল্যান্ড চলে গেছে। কি করবো এখন আমরা? আর আসবে কখন? দাদা সেসব ছাড়ো না, চলো কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আমার ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে নেই তো কি করবো? আমাদের তো ইচ্ছে আছে, খিদে পেয়েছে। আর এমনিতেও অমৃত এই বার্গার টার্গার খেয়ে না মাথাটা ফেটে যাবে আমার। একটু ভালো ইন্ডিয়ান ফুড খেয়ে আসি, চলো না? হ্যাঁ 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 দাদা চলো না, ইন্ডিয়ান ফুড খাই, খুব খিদে পেয়েছে, চলো না দাদা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি, চাবি দে। হ্যাঁ। ও ইয়েস! অমৃত, ফাইনালি তনু আর বীর এবার মুখোমুখি হবে। এবার না বীর নিজেকে কন্ট্রোল করতে পারবে আর না তনু। আর তারপর তনু নিজেই অ্যাকসেপ্ট করে নেবে যে ও তনু, তানিয়া নয়। ইয়েস! চলো চলো যাই। All right, now I'm going to announce the employee of the week. Let's hear it for Miss Tania Gill. আর প্রতিবারের মতো এবারেও স্যালারি ছাড়াও আমাকে তোমায় বোনাসও দিতে হবে। ডোন্ট ওয়ারি ড্যানি, ওই বোনাস ডে আমার তরফ থেকে সবাইকে পার্টি। কি বলছিস? তুই তোর বোনাসটা পুরো স্পেন্ড করে দিবি? আমি যদি পেতাম তাহলে আমি বোনাসের বি পর্যন্ত খরচা করতাম না। সেভ করার জন্য তো সারা জীবন পড়ে আছে, বাকি সব স্পেন্ড করে দেওয়া উচিত, রাইট ড্যানি? কি ব্যাপার? জায়গাটা তো বেশ সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। অমৃত, বীরকে ক্যাফেতে একাই যেতে দাও। যদি আমরা যাই তাহলে আমাদের দেখে আবার ও নতুন নাটক না শুরু করে দেয়। চলো। দাদা বীর, এখানে ওই সামনে একটা ক্যাফে আছে। আরে খুব ভালো খাবার পাওয়া যায় ওখানে, আর ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়। যাই খুব ওখানে। ফ্রেন্ডলি ওরা। হ্যাঁ হ্যাঁ চলো ওখানে যাই। এত প্রশংসা করছিস যখন, চ। এই শোন, সবাই জানে তো কাল ক্যাফে বন্ধ। ওয়াই ডোন্ট উই মেক আ প্ল্যান? কি প্ল্যান? লেটস গো টু কান্ট্রি সাইড। ওখানকার যে ফেমাস ক্যাসেল আছে না, ওখানে যাওয়া যাক। হ্যাঁ। না রে, একদিনে তো ছুটি পাবো, আমাকে কাপড় ধুতে হবে। আরে ধর, তুই এখানে কাপড় ধুতে এসেছিস? আমি কিছু জানি না, আমরা কাল যাচ্ছি। লেটস ডু পিকনিক টিকনিক পার্টি শার্টি এনিথিং। হ্যাঁ, লেটস let's ডু go. ইট, কাম অন। ইয়েস ওকে ফাইন, আমি তোকে কি করে না করব বল? ও যা,
আমি তো ভুলেই গেছি বাড়ির জন্য কিছু গ্রসারি কেনার ছিল আমার, আর আধ ঘন্টার মধ্যে না গেলে স্টোর বন্ধ হয়ে যাবে। অমৃত, একটা কাজ করি, চলো আমরা দুজন যাই। বীর, তুমি যাও, গিয়ে ক্যাফেতে হ্যাঁ। বসো। আমিও যাচ্ছি তোমাদের সাথে, তারপরে না হয় একসাথে চলে যাব ক্যাফে। আরে তুমি আবার সবজিপাতি কিনতে কোথায় যাবে? তুমি যাও না, আসছি আমরা এক্ষুনি। তুমি যাও, আমরা চলে আসছি। ঠিক আছে। রুচি, মাই শিফট ইজ ওভার। আমি এখন যাচ্ছি, ওকে? আর Okay. পিকনিকের অ্যারেঞ্জমেন্টও তো করতে Okay. হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সি ইউ, Bye. বাই বাই। বাই সমীর। বাই। আমার স্কার্ফ। Oh my goodness. Oh. Hello. Ma'am, are you okay? Let me help you. Thanks No, a lot. thanks. ততক্ষণ অব্দি নজর রাখবো আপনার উপরে, যতক্ষণ না পর্যন্ত এটা ক্লিয়ার হয়ে যায় যে আপনি তানিয়া না তনু। কখনো না কখনো তো নিজের আসল রূপে ফিরবেনই। জ্যাসমিন, আমার খুব ভয় করছে কিছু উল্টোপাল্টা না হয়ে যায়। যদি তানিয়া আবার সেম ওই রকমই বিহেভ করে যেরকম আমাদের সাথে বিহেভ করলো, তাহলে দাদা তো প্রচন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাবে। অমৃত, প্লিজ, তুমি এত নেগেটিভ ভাবছো কেন? একটু পজিটিভ বলো না। আর আমি তোমাকে বলেছিলাম না, ওই মেয়েটাকে হাক করার পর আমি ঠিক সেই ফিলটাই করেছিলাম যেটা আমি তনুকে হাক করলে করতাম। সেই বিশ্বাস নিয়েই তো আমি বীরকে ইন্ডিয়া থেকে এখানে ডেকেছি, বলো, সত্যিটা জানার জন্য যে কি হয়েছিল সেই রাতে। তনু কেন স্বীকার করছে না যে ওই তনু? কেন আমাদের সামনে তানিয়া সেজে ঘুরছে? জ্যাসমিন প্লিজ, তুমি ওই মেয়েটাকে কেন তনু দিদি বলছো বারবার? সবাই জানে যে ওই রাত্রে কি হয়েছিল। তনু দিদি আগুনে পুড়ে শেষ হয়ে গেছিল। আর ওই মেয়েটাকে তনু দিদির মতোও তো দেখতে হতে পারে। না অমৃত, এটা হতেই পারে না। আমি বলছি তো, ও তানিয়া নয়, ওই তনু, ওই আমার দিদি। জ্যাসমিন, অমৃত, অমৃত, তুমি দেখো, একবার বীর আর তনু সামনাসামনি চলে আসুক, ওদের দেখা হোক, তারপর দেখো সবকিছু নিজে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা ফিল করেছি সেটাও আর সত্যিটাও। তোমার কি মনে হচ্ছে অমৃত? কি হচ্ছে ওখানে? গিয়ে দেখি। না না, আরে কিছুক্ষণ সময় দাও ওদের। এমনিতেও কে জানে তনু আজকাল কোন স্টেট অফ মাইন্ডে আছে, আমাদের দেখেই আবার নতুন করে নাটক না শুরু করে দেয়। হ্যালো স্যার, হাই, ক্যান আই গেট ইউ সামথিং? আপনাদের কফির বড্ড প্রশংসা শুনেছি, তাই যেটাই আপনাদের বেস্ট সেটাই নিয়ে আসুন। প্রথমবার এসেছি এখানে, কিন্তু এটা কেন মনে হচ্ছে যে
পুরনো সম্পর্ক আছে এই জায়গাটার সাথে। থ্যাংক ইউ। ওয়েলকাম। वीर দাদা, ওকে তো একদম নর্মাল লাগছে, দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি। যেভাবে গেছিল সেভাবেই ও কি করে ফিরে আসছে? চলো দেখে আসি। আরে তোরা কোথায় চলে গিয়েছিলি? এলি না ক্যাফেতে? আরে আসলে জিনিস কিনতে কিনতে এত দেরি হয়ে গেল, ভাবলাম একটা কফি খেয়ে আসি। কেমন ছিল ক্যাফেটা? ক্যাফে অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। ওই তোরা যে স্টাফগুলোর প্রশংসা করছিলি না, অ্যাকচুয়ালি ঠিক করছিলি। এত নিজের মনে করে সার্ভ করছিল, সত্যিই দারুণ। আর আচ্ছা, আর কি হলো ওখানে? আর কি হওয়ার ছিল? ওই ওখানে ডান্স হয় না? না 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 না, আর গানও তো হচ্ছিল, তাই না? ওসব কিছু হয়নি? তোর বউকে সাবলা কি সব করছে দেখ। চলো এবার যাওয়া যাক বাড়ি। আমার স্টুডেন্টসদের সাথে একটা ভিডিও সেশন আছে, দুদিন বাদে ইম্পর্টেন্ট একটা খেলা আছে, তোদের জন্য এখানে আসতে হলো সাডেনলি। চল বাড়ি চল। দেখা হয়নি মনে হচ্ছে তনুর সাথে। আমারও তাই মনে হয়। যে কাজের জন্য বীরকে এখানে ডেকেছিলাম সেটা তো হলোই না। আচ্ছা অমৃত, ওই কিরে চ। বীর, তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই সেশনটা শেষ করে নাও, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ক্যাফে গিয়ে দেখে আসি। না, আমার মনে হয় না তনু ওখানে আছে। যদি তনু ওখানে থাকতো তাহলে এটা হতেই পারে না যে বীর তনুর সঙ্গে না দেখা করে এখানে চলে আসবে। তাহলে এখন এবার আর কি, আমি তাহলে ক্যাফেতে একটা কল করে দেখি। Hi, Offshore Cafe. Can I speak with Tania, please? I'm sorry, her shift is over. Any messages for her? No, 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 thank you. কি বললো? তনু ওখানে নেই, আবার আমাদেরকে এটার জন্য কাল অবধি অপেক্ষা করতে হবে। চলো